নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো দেখো আজকে আমি সকাল থেকে কি করছি। আজকে ঘর কাজের কাম একটু কম কম দেখাবো, সবচেয়ে বেশি তোমাদের কীর্তনের এগুলো দেখাবো। মেলাতে সারাদিন আজকে। তো তোমাদের তো বললামই আজকে আমাদের এখানে লাস্ট কীর্তন। তো দেখো বন্ধুরা, সকালে ছাদে গিয়েছিলাম, ছাদের থেকে ফুল গাছের ব্লগটা শুরু করেছি। এখন বাজে সকাল 8টার থেকে শুরু করলাম এখন। তো ভালো করে ঘরটা সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, বিড়িটা দেবো আবার। তো প্রথম কাজ শুরু করলাম। তো ঘর গুছানোর থেকে মানে সবাই বা অন্য কাজগুলো সারা হয়ে গেছে। শুভঙ্কর চন্দ্রা শুয়েছিল, তো ওরা এখন উঠলো 8টার সময়। তো আমি একে বললাম যে প্রথম কাজটা আগে ঘরটা গুছিয়ে নিই, মানে বিছনাটা গুছানো থাকলে বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। মানে লাগে না যে কাজ পড়ে আছে, যত ঘরটা এলোমেলো হয়ে থাকে খুব ভালো খারাপ লাগে, বিরক্ত লাগে। তো আগে আমি সবচেয়ে প্রথম কাজটা বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো চাদরটা ছোট হয়ে গেছে এটা, তো চাদরটা চেঞ্জ করতে হবে। তো এখন কীর্তনের বাজার টাজার করেছি বলে এখন আর চাদরগুলো কিনলাম না। তো 2-1 দিন পরে চাদরটা নিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, বিছনাটা ভালো করে গুছানো হয়ে গেল। মানে চাদরটা ছোট বলে বারে বিরক্ত লাগে চাদরটা গুছাতে। তো চাদর গুছিয়ে চাটা বানায়। তো প্রথম রোদ আমাদের ছাদের পর ভালো লাগে, তারপর বেলা হলে একটু, তারপর নিচে রোদ যায়। তো যখন ছাদে রোদ থাকে তো ছাদেই বসে থাকি আমরা সবাই। তো এই যে শুভঙ্কর আছে, তোমার দাদা ভাই আছে, চন্দ্রা আছে, সবাই আমরা একসঙ্গে বসেছি। আমার শ্বশুরমশাই নিচে বসেছে। সকাল সকাল সবাই যে চাটা কাজ করছে, ট্রেনে চা নিয়ে বসে পড়ছি। শুভঙ্কর এখানে যে দুধ দেখে হরলিক্সটা গুলিয়ে দিই। এই যে বন্ধুরা, এখন রাতকার রুটি মুটি ছিল, ওগুলো সব এখন সকালে খেয়ে দিয়ে নিচ্ছি। সন্ধ্যা ওদিকে হটো, মা ওদিকে হটো। তোমার দাদা ভাই আছে, শুভঙ্কর আছে। তো এদিকে আমার শ্বশুরমশাই আমাদের গেটটা ঠিক করছে। মানে এর আগে একদিন ভেঙে গেছিলো, তো এইভাবেই রাখা হয়েছিল কয়দিন। তো আজকে বাড়িতে ছিল বলে তোমার দাদাভাই খুলতে পারে না আমার শ্বশুরমশাই। মানে এখনও বয়স হয়ে গেছে, তো অতটা শক্তি পায় না। তো সেজন্য তোমার দাদাভাই আজকে বাড়ি ছিল বলে গেটটা খুলে দিল। তো এখন বান্ধনটা বেঁধে দিচ্ছে। তো এদিকে চন্দ্রাকে দুধটা খাওয়াই দিচ্ছে আমি ঘুরে ঘুরে। খুবই মানে দুধ আর খেতেই চায় না একদম, খুবই ঘুরে ঘুরে দুধ খাওয়ানোর খুব বিরক্ত লাগে। মানে খুবই জ্বালায় চন্দ্রা, এখন খুবই খিজি করতে লাগে। তো দেখো বন্ধুরা, যারা আগে আমরা সব পুরাতন বন্ধুগুলো আছো, আমার পরিবারের ছোট্ট পরিবারের সদস্য, তো ওরা এইভাবেই পাশে থাকবে। তোমাদের ভালোবাসা প্রেমের মেলাটা এগিয়ে গেছে, এইভাবেই থাকবো সবাই। তো আর যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদেরও অনেক অনেক আমার ছোট্টনি পরিবারে স্বাগত জানাই তোমাদের সকলকেই। তো দেখবে আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিবে, একটা লাইক করে দিবা। তো দেখো আমি কালকে একটা আপেল নিয়ে এসেছিলাম, খাও বন্ধুরা। আজ কীর্তন শুরু হওয়ার থেকে 4-5 দিন বিড়িটা ছিল না। তো কালকে বিকালে পাতাটা দিয়ে গেল। তো আমি আগের থেকে অল্প কটা বিড়িগুলো বেঁধে রেখেছিলাম বলে দেখতে পাচ্ছিলাম যে কীর্তনের সামনে তো বিড়িটা দিতে পারবো না, মানে মনে চাবে না বিড়িটা বাঁধতে। তো সেই জন্য অল্প কটা বেঁধে রেখেছিলাম। তো ওটা ওরকমই ঠোল রেখে দিয়েছিলাম। তো এখন আমি গুজিয়ে ভালো করে মুঠা করে দিয়ে দেবো। তো আবার কালকে তো দিতে পারবো না, সেজন্য যে কটা হয় 400-500 যাই হয় সেই কটাই দিয়ে দেবো। তো আমি যে এদিকে 400 গুজিয়ে রেখেছি, আর এদিকে আছে অল্প কটা, এই কটা গুজিয়ে দেখি কটি হয়, তো এই কটাই দিয়ে দেবো বিড়ি। আর মুন্সি দাদাকে বলবো যে কালকে তো বিড়িটা দিতে পারবো না, পরশু দেবো একবার ডাইরেক্ট। দেখো এদিকে আমি পাতা মশলা এতটা বিড়ি রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো এখন, মানে ঝাড়ঝাটা দিয়ে চান করে ঘরের পুজো টুজো সেরে কীর্তনতলায় চলে যাব। তো এখন যদি না যেতে পারি, কালী কীর্তনতলায় প্রচণ্ড ভিড় লেগে যাবে। মানে আজকে লাস্ট কীর্তন, প্রচুর লোক আসবে। তো আজকে রান্নাবাড়ি নাই, তো কীর্তনের ওখান থেকে সব পুরো গ্রামটাকে নিমন্ত্রণ দিয়েছিল ওই ভান্ডার ঘরে খাবার জন্য। লাস্ট কীর্তনের দিন প্রত্যেক বছরই দেয়।
তো লাস্টের দিন আমরা ওখানেই সবাই খাওয়া দাওয়া করি। তো সেই জন্য আজকে রান্নাবাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মানে বাড়িতে কিছু রান্নাবাড়ি করবো না। তো এদিকে আমার কাটা পাতা ছিল কটা, তো ওই কটায় জাকটা দিয়ে দিলাম, বললাম যে একটু জলটা দিয়ে যেহেতু পারি তো বাঁধবো, যদি না পারি তো ওইভাবেই রাখা হবে। তো এদিকে চন্দ্রাকে এই ব্যাগটা কিনে দিয়েছিলাম মেলার থেকে, তো ওই ব্যাগটাই নিয়ে শুধু ঘুরতে থাকে। তো কীরকম লাগছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু। তো এদিকে চন্দ্রা কান্না করছে, এখনই ও মেলায় যাবে, মানে ওর বড় মারা সবাই চলে গেছে মেলাতে, মানে কীর্তনতলায়। তো আমি এখন তো চান দান করিনি বলে আমি এখন তো যেতে পারিনি। তো এদিকে আমি চান টান করে পুজো টুজো সেরে নিয়ে তো ভান্ডার ঘরে চলে এসেছি। তো দেখো বন্ধুরা প্রচণ্ড লোক আছে আমাদের ভান্ডার ঘরে, মানে পুরো গ্রামটা খেতে দেবে, তো সেই জন্যই প্রচুর লোক হবে। তো এদিকে আমার বোন বসে আছে, দেখো অঞ্জলি, দেখো এদিকে রান্নাবাড়ি সব করছে, দেখো কত আয়োজন করছে, খুব সুন্দর লাগে, কীর্তনতলায় গেলে খুবই ভালো লাগে। তো এই দিক করে এই দলটা উঠে গেলে তারপরে আমরা খেতে বসবো এখানে। তো দেখো এদিকে এই যে এটা প্রাইমারি স্কুল, এটা স্কুলের এখানে ভান্ডার ঘর তৈরি করছে। তো এটা পাশে আমার দিদি ভাই, মানে আমার ননদ লাগে একটা। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আসতে নিয়েছি, দেখি আমি কটা খেলনা পেয়েছি। তো চন্দ্রা খেলনাগুলো নেওয়ার জন্য খিজি করছে, মানে যে যেরকম খেলনা নিতে পারো সবই 5 টাকা করে, তো একটা একটা করে। তো আমি রাত্রে তো অন্য খেলনাগুলো কিনেছিল, তো এখন করে স্টিলেরগুলো এগুলো 4-5টা খেলনাগুলো কিনে দিলাম। চন্দ্রা এগুলো নিয়ে খেলতে চায়, খুবই পছন্দ করে এগুলো দিয়ে খেলাপাতি খেলার জন্যে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর শিমলঙ্গগুলো আছে, এদিকে পাটাগুলোও আছে। তো কিনতে তো মেলা ইচ্ছে করছে, দেখি রাত্রে যখন আসে তখন কিনি। তো এখন আমি কীর্তনতলায় চলে এসেছি, তো দেখতে থাকুন কীর্তনতলার। দেখো এদিকে সাইডে প্রচণ্ড লোক, মানে এখনই দেখা যাচ্ছে হালকা ভিড় আছে, একটু পরে 1 ঘন্টার ভিতরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। সন্ধ্যের সময় তো একটু জায়গা পাওয়া যাবে না। তো এদিকে দেখো বন্ধুরা কীর্তন হচ্ছে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা, দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেওয়া, প্লিজ একটা লাইক করে দেওয়া। খুব সুন্দর লাগে কীর্তন, আমার কাছে এখানেই সামনে লাগে, ইচ্ছে করে সারাদিন মান বসেই থাকি, খুবই ভালো লাগে। কার অবশ্যই কমেন্ট করে জানাবে যার যার ভালো লাগে কীর্তন শুনতে। তো এদিকে রাত করে বাড়ি চলে যাওয়ার পর রাত্রে সোজা রাত্রে মেলাতে এসেছি। তো এখন চন্দ্রা গাড়িতে বসার জন্যই বায়না করছে, তো ওকে একটু বসিয়ে দিলাম, আর এই দাদা ভাইকে বললাম যে একটু আরামসে গাড়িটা চালাও। তো দেখো চন্দ্রা খুব খুশি হয়ে গেছে, চুপচাপ একদম বসে আছে। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এদিকে চন্দ্রা এটাই বসা হয়ে যাওয়ার পরে শুভঙ্কর আবার একটু মাছে উঠতে যাবে, তার পাখি এমনি খেলনা কিনছি। আজ 5-6 দিন ধরে কীর্তন লেগেছে, তো প্রত্যেক দিন মেলা একটু না একটু আসি, তার খেলনা কিনতেই থাকা লাগে, মানে ছেলে পেলে নিয়ে আসতে তো জানতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা বন্ধুরা, আর এইভাবেই পাশে থাকবা সকলে আমরা বললাম। অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে দিন আপনারা ভালো থাকো, সুস্থ থাকো, আপনাদের আশীর্বাদে